পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অধ্যায় ৮ পৃষ্ঠা নাম্বার হচ্ছে 92। তো 92 পৃষ্ঠার যতগুলো ম্যাথ আছে আজকের ভিডিওতে সমাধান করে দেব। কিভাবে এই ম্যাথগুলো সহজভাবে করা যায় বা সহজভাবে তোমরা সমাধান করতে পারো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না বা যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছো তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখো এখন আমরা মূল ভিডিও শুরু করি। তো প্রথম যে ম্যাথটা আছে, যেমন ধরো পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে নিচের রাশিগুলোর গড় নির্ণয় করো। তো এখানে গড় নির্ণয় করতে বলছে। তো গড় নির্ণয় করতে বলছে কিভাবে, পূর্বের যে কোনো কৌশল। আর পূর্বের যে কোনো কৌশল মানে আমরা এই 91 পৃষ্ঠায় যে গড় বের করার যে 3টা নিয়ম শিখছিলাম, একটা হচ্ছে সূত্রের মাধ্যমে, আর একটা হচ্ছে রেজার ধারণা অনুযায়ী, বা আর একটা হচ্ছে মিনার কৌশল অনুযায়ী। তো এই 3টা কৌশলের বা 3টা নিয়ম বা টেকনিকের যে কোনোভাবে তোমরা যেটা তোমাদের কাছে সহজ মনে হয় সেইভাবে এই গড়গুলা বের করতে পারো। তো আমার কাছে সূত্র মাধ্যমে যে গড় বের করা এটাই আমার কাছে সহজ মনে হয়, আমি এইভাবেই তোমাদেরকে দেখাবো। তবে তোমরা যদি চাও মিনা বা রেজার ধারণা সেভাবেও তোমরা কিন্তু এই গড়গুলা করতে পারো। তো আমরা 1 নম্বর ম্যাথটা প্রথমে করব। যে এখানে দেওয়া আছে কি 96 মিটার, 78 মিটার, 89 মিটার, 73 মিটার, 80 মিটার এবং 82 মিটার, এই সবগুলা রাশির এই গড় নির্ণয় করতে বলছে। তো এই গড়টা আমরা দেখো খাতায় লিখে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো প্রথম ম্যাথটা আমি এখানে লিখে ফেললাম। যে প্রথম 1 নম্বর ম্যাথে দেখো কি দেওয়া আছে, এখানে টোটাল রাশি দেওয়া আছে 1 2 3 4 5 6, 6টা রাশি দেওয়া আছে। তো এখানে এই 6টা রাশির গড় বের করব। তার একক হিসেবে দেওয়া আছে মিটার। তো আমরা এটা যখন সমাধান করব, সমাধান লিখব কি, আমরা জানি আমরা এটা সূত্রের মাধ্যমে কিন্তু এই ম্যাথটা সমাধান করব। তো তোমরা চাইলে কিন্তু আরও যে 2টা কৌশল শিখছিলাম সেভাবেও তোমরা এই ম্যাথটা করতে পারো। তা আমরা জানি গড়ের সূত্রটা কি জানি, গড় সমান হচ্ছে রাশিগুলির যোগফল, রাশিগুলোর যোগফল। এরপরে নিচে আমরা লিখতে পারি কি, রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর সংখ্যা এটা এই যে যে নিচে লিখলাম, একটা লিখলাম উপরে আর একটা নিচে। তো এটা মানে কি ভাগ, এই যে যে আমরা টার্মটা দিছি আমরা, তার মানে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো এখন রাশিগুলোর যোগফল বলতে এখানে যে রাশিগুলো দেওয়া আছে সেগুলো আমরা যোগ করব। তার মানে এই 96 যোগ হচ্ছে 78 যোগ হচ্ছে 89 যোগ 73 যোগ 80 যোগ হচ্ছে 82, এই যে যে 6টা রাশি আছে সেই রাশিগুলো আমরা যোগ করলাম। যে রাশিগুলোর যোগফল একটু বের করতে বলছে। তো রাশিগুলোর যোগফল বাই হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো এখানে কয়টা রাশি আছে, 1 2 3 4 5 6। তো রাশিগুলোর সংখ্যা হচ্ছে 6। তো এখন আমরা যদি যোগ করি, দেখো যোগ করলে কি আসে, 2 যোগ 0 2, আর হাত এইখানে আছে 3, 2 আর 3 কত হলো 5, 5 আর 9 হচ্ছে 14, 14 আর 8 হচ্ছে কত, 14 আর 8 হচ্ছে 22, 22 আর হচ্ছে 6, 22 আর 6 হচ্ছে 28, 28-এর এখানে লিখলাম হচ্ছে 8, হাতে আমার 2, 2 আর হচ্ছে 8, 10, 10 আর 8 18, 18 আর হচ্ছে 7 25, 25 আর 8 হচ্ছে 33, 33 আর 7 40, 40 আর 9 হচ্ছে 49। তো আমরা সেই 49 লিখবো এখানে, যে 4 9 49, আর নিচে আছে কত 6। তো এখন দেখো এটা যেহেতু একটু বড় সংখ্যা, তো ভাগটা এখানে আমাকে দেখাই দিতে হবে। যে 6 ভাগ হচ্ছে 498, এই ভাগটা আমরা দেখাই দেবো। তো এই ভাগফলটা আমরা ডান পাশেও লিখতে পারি, উপরেও লিখতে পারি। তো উপরে লিখলাম, দেখো এই 4 এক অঙ্ক। তো প্রথমে আমরা এক অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। যেমন এখানে আছে 4, তো এই 6 4-এর ভিতরে যায় না, এই কারণে আমরা আরেকটা অঙ্ক এর সাথে নিয়ে নিব। তার মানে 49, 49-এর ভিতরে 6 যায় কয়বার, 6 7 42, 6 8 48। তাহলে দেখো 6 দিয়ে যদি আমরা 49-কে ভাগ করি, 6 8 পাবো কত 48। তার মানে 49-এর কাছাকাছি, তার মানে 49-এর ভিতরে 6 যাবে 8 বার, সে 8 লিখলাম উপরে, 6টা কত হয় 48। এখন 49 থেকে 48 যদি বিয়োগ করি, এখানে পাবো হচ্ছে আমরা 1।
তো এখন এই পরের অঙ্কটা আমরা নামাই নিয়ে আসবো, কারণ একটা অঙ্ক নর্মালিভাবে আমি নামাইতে পারি, মানে স্বাভাবিকভাবেই বিয়োগ করার পরে একটা অঙ্ক আমি নামাইতে পারি। তো দেখো এই 8কে যদি এখানে নামাই, এখানে পেলাম কত 18, তো 6 18 ভিতরে যাবে কতবার 3 6 18, মানে 3বার যাবে। তার মানে 3 6 18 মিলে গেল 0, তার মানে 498কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি এইখানে ভাগফল পাবো কত 83। তো এটাই হচ্ছে তোমার নির্ণয় গড়, আর এই ভাগটা তোমাকে অবশ্যই সাইডে দেখাই দিতে হবে। তো এখন আমরা লিখব যে সুতরাং নির্ণয় গড় সমান সমান কত 83। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো সেমভাবে এই 2 নম্বর ম্যাথও মানে একইভাবে করতে হবে, যে গড় বের করার যে সূত্র সেভাবেও করতে পারি, বা আরও যে 2টা টেকনিক আছে সেভাবেও আমরা এই 2 নম্বর ম্যাথটা করতে পারি। তো আমরা 2 নম্বর ম্যাথও তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। দেখো 2 নম্বর ম্যাথে কী দেওয়া আছে, 520 কেজি। তো এখানে ইউনিট হিসেবে বা একক হিসেবে দেওয়া আছে কি কেজি, আর 1 নম্বরে একক হিসেবে দেওয়া ছিল মিটার। তো 520 কেজি, তারপর আছে 640 কেজি, তারপরে আছে তোমার 586 কেজি, 586 কেজি, এরপরে আছে 572 কেজি, আরেকটা মান আছে 605 কেজি। তো এখানে দেখো টোটাল কয়টা রাশি আছে, এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা রাশি আছে, আর আগের ম্যাথে ছিল কয়টা 6টা রাশি। তো এখানেও আমরা এই ম্যাথটা যখন সমাধান করব একইভাবে সূত্র মাধ্যমেই করতেছি, কারণ রেজা বা মিনার যে ধারণা বা কৌশল, তো সেই কৌশল অনুযায়ী করতে গেলে কিন্তু আমাকে আরও বেশি কাজ করতে হয়। যেমন ধরো এইখানে আমি একবারে যোগ করলেই কিন্তু টোটাল মানটা পাবো, সেটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলেই আমার গড়টা পেয়ে যাচ্ছি। আর ওইখানে তোমার সবচেয়ে ছোট মানটাকে ধরো বা ওইটার কাছাকাছি একটা আদর্শ মান নিয়ে প্রত্যেকটার বিয়োগ করো, তারপর হচ্ছে গড় বের করে আবার ওই আদর্শ মানের সাথে যোগ করা। তো ওইটার ক্ষেত্রে লেখালেখি বেশি, এই কারণে আমার কাছে এই নিয়মটাই সহজ মনে হয়। আমরা জানি গড় ইকুয়াল কি জানি, রাশিগুলোর যোগফল। তো এখন আমরা আগের ম্যাথে কিন্তু উপরে নিচে লিখছিলাম এটা, তো আমরা এইটা পাশাপাশি লিখছি, রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো এখন রাশিগুলোর যে যোগফল বের করব, তাহলে এখন কয়টা রাশি আছে সেগুলো আমরা যোগ করে ফেলি। যেমন প্রথম আছে কি 520 যোগ হচ্ছে 640 যোগ 583 যোগ 572 যোগ হচ্ছে 605। এই হচ্ছে তোমার এখানে 5টা রাশি ছিল, সেই রাশিগুলো আমরা যোগ করে ফেললাম। এই যে রাশিগুলোর যোগফল মানে এগুলোরই তো যোগফল, তো সেই যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। এখন কয়টা রাশি আছে, 1 2 3 4 5, তার মানে এখানে টোটাল দেখো 5টা রাশি আছে। দেখো আবার দেখো 1 2 3 4 5, 5টা রাশি আছে, তার মানে এখানে আমি এই যে 5 দিয়ে ভাগ করব। রাশিগুলোর সংখ্যা কত বললাম 5। তো এখন এটা যোগ করে আমি নামাবো। দেখো যোগ করার নিয়ম কি, প্রথমে হচ্ছে সবচেয়ে ডানের অঙ্কগুলো যোগ করব, তারপরে তার আগেরটা, তারপরে তার আগেরটা, এইভাবে করে যেতে থাকবে। তার মানে দেখো এই যে 5 আর 2 7, 7 আর 3 কত 10, 10 আর 0 10, আর 0 10, তার মানে 10-এর 0, হাতে আছে আমার 1, 1 আর 0 1, 1 আর 7 হচ্ছে 8, 8 আর 8 16, 16 আর 4 20, 20 আর 2 22, 22-এর 2, হাতে আমার 2, 2 আর 6 কত 8, 8 আর 5 হচ্ছে 13, 13 আর 5 হচ্ছে 18, 18 আর 6 হচ্ছে 24, 24 আর 5 হচ্ছে 29, তার মানে 2920 পেলাম হচ্ছে যোগফল। আর এটাকে ভাগ করব কত দিয়ে, রাশিগুলোর সংখ্যা 5 দিয়ে। তো এটা যেহেতু একটা বড় মান, তো এই ভাগটাও তোমাকে এই সাইডে দেখাই দিতে হবে যে 5 ভাগ হচ্ছে কত 2920। তো এই ভাগটা আমরা ভাগফল উপরেও বসাইতে পারি, নিচেও বসাইতে পারি। তো উপরে যদি বসাই, দেখো এই 5 2-এর ভিতরে যায় না, তার মানে আমরা এই 2 অঙ্ককে ভাগ করব। তার মানে 2 অঙ্ক যদি আরেকটা অঙ্ক এই 2-এর সাথে নিয়ে নিই, তার মানে এখানে 29, 29-এর ভিতরে 5 যাবে কয়বার, 5 5 হচ্ছে কত হয়, 5 5
25। তার মানে এই 9 বরাবর লিখবো কত 5, 5 5 25, যেটা হচ্ছে 29-এর কাছাকাছি। এখন দেখো 29 থেকে 25 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 4। তো আমরা এই একটা অঙ্ক নিচে নামাবো, যেহেতু 4-এর ভিতরে 5 যায় না। তো এখন 42 হলো, তো 42-এর ভিতরে 5 যায়, 5 8 40, মানে 8 বার, 5 8 40। তো 42 থেকে 40 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 2। তাহলে এই যে আরেকটা শূন্য যে রয়ে গেছে সেই শূন্যটা এখানে নামাই নিয়ে আসলাম। তার মানে এখন 20-এর ভিতরে 5 যাবে কতবার, 4 বার। তার মানে এই 4 5 20 মিলে গেল 0। তো দেখো তাহলে আমরা এখানে ভাগফল পেলাম কত, 584। তাহলে 2920-কে 5 দিয়ে ভাগ করলে পাবো কত, 584। এটাই হচ্ছে তোমার উত্তর। যে এটা কি হবে, কেজি, যেহেতু সবগুলা একক কিন্তু কেজি দেওয়া ছিল। আমরা আগের ম্যাথটা দেখো এখানে কিন্তু ভাগ করে আমরা মিটারটা লিখিনি, এটা হচ্ছে মিটার হবে। আবার এখানে নির্ণয় গড় এত মিটার, যেহেতু একক দেয়া ছিল। তার মানে দেখো এখানে এত কেজি পেলাম, তো আমরা লিখব যে সুতরাং নির্ণয় গড় সমান সমান কত, 584 কেজি। এটাই হচ্ছে উত্তর বা অ্যান্সার এই ম্যাথের। তো আশা করি এই গড় বের করার যে দুইটা ম্যাথ দেখালাম, এই ম্যাথগুলো বুঝতে পারছো তোমরা। তো এখন দেখো আমরা এর পরের ম্যাথটা করব, যে এখানে দেওয়া আছে কি 8টি ডিমের ওজন নিম্নরূপ। তো এখানে 8টা ডিমের ওজন দেওয়া আছে। দেখো এই যে 54 গ্রাম, 56 গ্রাম, 55 গ্রাম, 58 গ্রাম, 57 গ্রাম, মানে এক একটা ডিমের ওজন একটু কম বেশি হচ্ছে। কোনোটা 50 গ্রাম, কোনোটা 53 গ্রাম, কোনোটা 51 গ্রাম, এইভাবে করে 8টা ডিমের বিভিন্ন রকম ওজন। তো এখন প্রশ্নটা হচ্ছে আমার যে ওজন নির্ণয় গড় বের করো। তোমার যে 8টি ডিমের গড় ওজন নির্ণয় করো, মানে গড় ওজন বের করতে বলছে। তো আমরা এখন এই গড় ওজনটাই বের করব। দেখো তাহলে যখন গড় ওজন বের করব, আমরা একবারে এখানে লিখব যে প্রথমে লিখব কি সমাধান। সমাধান আমরা জানি, আমরা সূত্রের মাধ্যমে এটা করব, যে আমরা জানি গড় সমান সমান কি জানি, যে রাশিগুলোর যোগফল। রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে কি জানি, রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর কি সংখ্যা। তো এটাই হচ্ছে তোমার গড় বের করার প্রধান যে সূত্র। তো এখন রাশিগুলোর যোগফল বলতে এই যে প্রত্যেকটা ডিমের যে ওজন দেওয়া ছিল সেটা, যেমন তোমার এখানে একক দেওয়া আছে গ্রাম। তো দেখো 54 হচ্ছে প্রথম ডিমের ওজন, দ্বিতীয় ডিমের ওজন আছে কত, 56 গ্রাম, তৃতীয় ডিমের ওজন আছে 55 গ্রাম, চতুর্থ ডিমের ওজন আছে কত, 58 গ্রাম, তারপর আছে 57 গ্রাম, তারপরে 50 গ্রাম, তারপরে 53 গ্রাম, তারপরে আছে তোমার হচ্ছে 51 গ্রাম। এই হচ্ছে তোমার 8টা ডিমের ওজন, মানে যে রাশিগুলোর যোগফল বের করছে সবগুলা রাশি আমি লিখে যোগ করলাম। এখন ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো রাশিগুলোর সংখ্যা কত, রাশিগুলোর সংখ্যা আমরা গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8। রাশিগুলোর সংখ্যা হচ্ছে 8, তার মানে 8 দিয়ে ভাগ করবো এখন। তো এখন এই যে রাশিগুলোর যোগফল সবগুলো আমরা যোগ আকারে লিখলাম। এখন হচ্ছে যোগটা করব আমি। দেখো যে 1 আর 3 4, 4 আর 0 4, আর 7 কত হয়, 11, 11 আর 8 15, 15 আর 5 20, 20 আর 6 26, 26 আর 4 কত হয়, 30। তো 30-এর কত বসে, 0। হাতে আমার আছে কত, 3। এই 3 আর 5 8, 8 আর 5 হচ্ছে 13, 13 আর 5 18, 18 আর 5 হচ্ছে 23, 23 আর 5 28, 28 আর 5 হচ্ছে 33, 33 আর 5 হচ্ছে কত, 38, 38 আর 5 কত, 43। তার মানে 430 গ্রাম। এটা পেলাম হচ্ছে সবগুলো রাশির যোগফল। এটাকে হচ্ছে ভাগ করব কত দিয়ে, 8 দিয়ে। 8 দিয়ে হচ্ছে আমরা ভাগ করব। তার মানে দেখো এটা একটা বড় ভাগ, তো এটাও আমাকে পাশে দেখাই দিতে হবে। 8 ভাগ হচ্ছে 430। তো আমরা এই ভাগফলটা উপরে বসাবো। দেখো
8 তো 4-এর ভিতরে যায় না, তার মানে আমরা 2 অঙ্ককে মিলিয়ে ভাগ করব, তার মানে 43। তো 8 43-এর ভিতরে যাবে 5 বার, কারণ 5 8 40, আর এই 5টা বসবে 3 বরাবর, যেহেতু 2 অঙ্ককে ভাগ করতেছি এই কারণে লাস্টের অঙ্ক বরাবর উপরে বসালাম 8, এই 5। তো 5 8 কত হয় 40, 40 যদি হয় দেখো 43 থেকে 40 বিয়োগ করলে এখানে পাবো কত 3 বিয়োগ করলে। তো এখন এই শূন্য নামায় নিয়ে আসবো, একটা অঙ্ক যেহেতু আমরা নামাইতে পারি। তো এখন 30-এর ভিতরে 8 যাবে কতবার, 4 8 32, 30-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 3 বার যাবে, 3 8 24, বিয়োগ করলে পাবো কত 6। তো 6-এর ভিতরে তো আর 8 যায় না, এই কারণে আমরা এইখানে একটা দশমিক দিব আর এইখানে একটা শূন্য দিব। এখন পেলাম কত 60। তো 8 60-এর ভিতরে কতবার যায়, 8 7 8 56, 8 8 64, তার মানে 7 বার যাবে, 7 8 কত হবে 56, এই 56, তার মানে 60 থেকে যদি 56 বিয়োগ করি এখানে পাবো আমরা কত 4। তো এখন দেখো দশমিকের একবার যেহেতু দিয়ে ফেলছি, এখন একটা করে শূন্য আমি নামাইতে পারবো যতক্ষণ পর্যন্ত এই ভাগফল শূন্য না হবে, তার মানে একটা শূন্য নামাইলাম। এখন 8 40-এর ভিতরে যায় কতবার 5 বার, সরি 5 লিখবো এখানে, 5 8 কত হয় 40, মিলে গেল শূন্য। তার মানে দেখো এখন ভাগফল তাহলে আমি কত পেলাম 53.75, এটা আমরা এখানে লিখবো যে 53.75, এটাই হচ্ছে তোমার ডিমের গড় ওজন। এই ভাগটা তুমি এই ডান পাশে বা রাফ হিসেবে হলেও দেখাই দিতে হবে। তো আমরা এত কি পাবো, এত গ্রাম, যেহেতু একক দিয়ে আছে গ্রাম, তার মানে আমরা লিখবো সুতরাং নির্ণয় গড়, গড় সমান কত 53.75 এত গ্রাম। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো আশা করি তোমরা এই এই ম্যাথটাও বুঝতে পারছো। তো আসলে গড় বের করা কিন্তু কঠিন কিছু না, জাস্ট হচ্ছে একটা সূত্র তুমি শুধু মনে রাখো যে গড় ইকুয়াল হচ্ছে রাশিগুলোর যোগফল বাই হচ্ছে রাশিগুলোর সংখ্যা। এই সূত্রটা মনে রাখলেই কিন্তু তুমি প্রত্যেকটা ম্যাথ খুব সহজেই করতে পারো। তো এখন দেখো আমরা আরেকটা ম্যাথ করব, যে নিচের দিকে দেওয়া আছে, দেখো নিচের ছকগুলো থেকে, এই নিচের ছকে দেখো ক দল এবং খ দল গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, মানে এখানে দুইটা দল ক দল এবং খ দল, তাদের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। ক দলের সদস্য সংখ্যা হচ্ছে 5 জন আর খ দলের সদস্য সংখ্যা হচ্ছে 3 জন। এখন দেখো ক দলের এই গণিতে প্রাপ্ত নম্বর এই 5 জনের, একজনের পাইছে 59, আরেকজন 67, আরেকজন 92, আরেকজন 80, এর আরেকজন 85, এই 5 জনের গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে। আর খ দলের 3 জনের গণিতে প্রাপ্ত নম্বর 82, 78, 65 এটা দেওয়া আছে। এখন আমাকে বের করতে বলছে কি, যে এখন আমরা ক এবং খ দলের সকল শিক্ষার্থীর নম্বরের গড় নির্ণয় করতে চাই। এখানে সকল শিক্ষার্থীর, এই যে এইখানে যে 5 জন শিক্ষার্থী আছে, এখানে 3 জন আছে, তো এই টোটাল যে শিক্ষার্থী সকল শিক্ষার্থীর গড় নির্ণয় করতে চাই। তো নিচে রেজার কৌশলটি দেখি এবং সে কি ভুল করেছে তা বের করি। তো এইখানে ম্যাথটা করে দেওয়া আছে, আমাকে চেক করতে হবে যে রেজা যে ম্যাথটা করলো এখানে কি ভুল আছে। তো এখন দেখো ক দলের নম্বরের গড়, তো এখন এই যে দুইটা দল আছে ক দল, তো ক দলের নম্বরের গড় আমরা যদি শুধু বের করি, তো এখানে রাশি আছে 5টা, তার মানে এই 5টা রাশির যোগফল ভাগ হচ্ছে 5, তার মানে এই যে 59 যোগ 67 যোগ 92 যোগ 80 যোগ 85, এই 5টা রাশি বা 5 জনের প্রাপ্ত গণিতের নাম্বার সেটা যোগ করব, এবং যেহেতু এই টোটাল হচ্ছে রাশির সংখ্যা হচ্ছে 5টা, 5 দিয়ে ভাগ করব। তো এটা করলে এখানে আমরা পেলাম কত 76.6। আবার খ দলে আছে 3 জন সদস্য, তো এটার গড় আমরা আলাদাভাবে যদি বের করি তাহলে কত হবে 3টা রাশির যোগফল ভাগ হবে 3। এখন কেন 3 হবে, কারণ এই খ দলে সদস্য সংখ্যা আছে 3 জন, তার মানে রাশির সংখ্যা হচ্ছে 3, এই কারণে 3 দিয়ে ভাগ করব। তো এই 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করলে এইখানে পেলাম কত 75। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে সকল শিক্ষার্থীর নম্বরের গড় নির্ণয় করতে বলছে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। কিন্তু এখানে আমরা ক দলের গড় বের করলাম আলাদাভাবে, খ দলের গড় বের করলাম আলাদাভাবে। এখন আমরা ক ও খ দলের সকল শিক্ষার্থীর গড়, রেজা যেটা করছে যে এখানে ক দলের যে গড় পাইছে সেটা যোগ করছে খ দলের গড়। তো যেহেতু দুইটা দল ক দল আছে, এখানে আবার খ দল, দুইটা দল 2 দিয়ে ভাগ করছে, তো সে ভাগফল পাইছে কত 75.8। তো অ্যাকচুয়ালি রেজার এই পর্যন্ত কিন্তু ঠিক ছিল, এটাও ঠিক ছিল, এটাও ঠিক আছে,
এই ক দল আর খ দলের গড় বের করা ঠিক আছে, কিন্তু পরে যেটা করছে সকল শিক্ষার্থীর গড়, এইটা রেজাল্ট ভুল হয়েছে। তো এইটা হবে তোমার এই যে পরে আবার দেখানো আছে, এইটা হচ্ছে সঠিক নিয়ম যে টোটাল শিক্ষার্থী হচ্ছে কয়জন, ক দল আছে 5 জন, খ দল আছে 3 জন, তাহলে টোটাল শিক্ষার্থী 8 জন। তো 8 জন শিক্ষার্থীর নম্বরের প্রকৃত গড় হবে এই টোটাল যে শিক্ষার্থীর সংখ্যা 8 জন, এই 5 জন হচ্ছে প্রথম দলে, এই যে এই পর্যন্ত হচ্ছে প্রথম দলের 5 জন, এই যে এটা হচ্ছে প্রথম দলের 5 জন, আর এটা হচ্ছে খ দলের 3 জন। এই সব শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার যোগ করে এই 8 জন টোটাল শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নাম্বার মানে টোটাল নাম্বার বা মোট নাম্বার, সেটাকে ভাগ করব হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা দিয়ে। তো সেটা আমরা যোগ করে এই সবগুলো মানকে যোগ করে যে মানটা পাবো, তো তাকে যদি 8 দিয়ে ভাগ করি, এইখানে পেলাম কত 76। তো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। আর রেজা যেভাবে করছে এটা সঠিক না, তবে রেজাল্টটা যদি এইভাবে সে করার পরেও যদি আমরা মিলাইতে চাই, সেই ক্ষেত্রে যেটা হবে দেখো, প্রথম 5 জনের গড় ছিল কত 76.6, তো এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, যোগ হচ্ছে এই 3 জনের গড় ছিল কত 75, তো 75কে গুণ করতে হবে 3 দিয়ে, তার মানে কি একজনের নাম্বার হচ্ছে 76.6, তাহলে 5 জনের কত হবে, এই 76.6কে 5 দিয়ে গুণ করলে আমরা টোটাল 5 জনের নাম্বার পাবো। আবার এই 75 হচ্ছে 3 জনের গড়, তার মানে এই 3 জনের টোটাল মার্ক কত হবে, এই 75 গুণ 3। তো এইটাকে আমরা যদি ভাগ করি হচ্ছে তোমার, এইটাকে যদি ভাগ করি টোটাল শিক্ষার্থীর সংখ্যা মানে 5 আর 3 8 দিয়ে, তাহলেও হবে। কিন্তু রেজা যেটা করছে এইটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করছে, যে এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করছে, এটা কিন্তু হবে না। তোমাকে টোটাল শিক্ষার্থীর মোট নাম্বারটা বের করতেই হবে, সেটা তুমি এইভাবে আলাদা আলাদাভাবে বের করেই করো বা এইভাবে করো। যদি তোমার ধরো এখানে 8 জন সহজেই করতে পারলা, যদি এমন হতো যে 50 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরের গড় বের করতে বলে, তখন কিন্তু তোমাকে এর ক দল আর খ দল এইভাবে করে বের করলে তোমার জন্য সহজ হবে, যে ক দলে ধরো 20 জন আছে, খ দলে 30 জন আছে, তো সেইভাবে যদি করো, এই যে ক দল আলাদাভাবে বের করলা, খ দল আলাদাভাবে বের করে দেন আবার এই ক দলকে গুণ করবা 20 দিয়ে, খ দলকে 30 দিয়ে, দেন হচ্ছে টোটাল মানকে 30 দিয়ে ভাগ করলে এইটা কিন্তু সহজ হয়। তো এখন এইখানে যেটা করছে অল্প মান আছে মানে 8 জন শিক্ষার্থী মাত্র, তো এটা করতে পারো। বা যদি 50 জন বলে সেক্ষেত্রেও তুমি এইভাবে করতে পারো, যে প্রত্যেক শিক্ষার্থীর গণিতের যে নাম্বার সেটা আলাদা আলাদা বা একসাথে লিখে যোগ করে দেন 50 দিয়ে ভাগ করলেও হয়ে যাবে। তো এটাই হচ্ছে তোমার আমরা যে গড় বের করার যে সূত্রটা শিখে আছি, গড় ইকুয়াল রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা বা রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, এটাই হচ্ছে মানে গড় বের করার প্রধান সূত্র বা মেইন সূত্র, বা এটাই হচ্ছে সঠিক নিয়ম বা অ্যাকচুয়াল নিয়ম। তো এইভাবেই কিন্তু এই গড়টা বের করছে। তা আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই যোগগুলো তো তোমরা করতেই পারবে, কারণ এটা কিন্তু আমি আর দেখাচ্ছি না যে এখানে যোগ করে কত পাবো বা সেটাকে 8 দিয়ে ভাগ করে দেখো 76 পাবা। তো তারপরেও তোমরা যদি তারপরে আমি করে দিতে পারি, এটা দেখো করেই দিই তোমাদের যদি আবার প্রবলেম হয়। দেখো এই যে 5 আর 8 কত হয়, 5 আর 8 হচ্ছে 13, 13 আর 2 15, 15 আর 5 20, 20 আর 0 মানে 0 কোনো কিছুর সাথে যোগ করলে বা বিয়োগ করলে ওই মানটাই থাকে, তার মানে 20-এর সাথে 0 যোগ করলে 20ই থাকবে। 20 আর 2 22, 22 আর 7 হচ্ছে 29, 29 আর 9 হচ্ছে 38, তো 38-এর 8 লিখলাম। হাতে আমার 3, 3 আর 6 9, 9 আর 7 হচ্ছে 16, 16 আর 8 24, 24 আর 8 হচ্ছে 32, 32 আর 8 40, 40 আর 9 49, 49 আর 7 55, 55 আর 6 5 কত 60, তার মানে এই 608 পেলাম। তো 608কে ভাগ করব কত দিয়ে, 8 দিয়ে। তো এই ভাগটাও তোমাদেরকে দেখাই দিই, দেখো এই 76 মিলে কিনা, যে 8 ভাগ কত 608। তো দেখো 8 60-এর ভিতরে যাবে কতবার, 7 বার, 7 8 56, 56। তো 60 থেকে 56 বিয়োগ করলে এখানে পাবো কত আমরা 4। তো 4 যদি পাই, এই 8কে নামাই নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল 48। 8 48-এর ভিতরে যাই কতবার, 6 8 48, মানে 6 বার যাবে, 6 8 48 মিলে গেল 0। তার মানে দেখো এইখানেও 76 ছিল, আমরাও কিন্তু ভাগ করে সেই 76ই পেলাম, তার মানে এটা কিন্তু সঠিকভাবেই করে দেওয়া আছে। তো যাই হোক, তোমরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা এই যে 92 পৃষ্ঠার যে ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দিলাম, প্রত্যেকটা ম্যাথই তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি কোনো ম্যাথে তোমাদের প্রবলেম থাকে বা তোমাদের সমস্যা মনে হয়, সেটা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওতে লাইক দিয়ে তোমাদের মতামতটা জানাবা। আর এই ভিডিও যদি তোমরা আরও পেতে চাও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকো, বা তোমাদের সহপাঠীদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো, যেন তারাও এই ম্যাথগুলো শিখতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।